হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু এখন মোটামুটি ভালো আছি। তো দেখো, ফাইনালি আমি কিন্তু আমার বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, বা এই ভিডিওতেও সেরকম সব কিছু ভিডিওর মানে বিয়ের সব ভিডিওর ক্লিপস আমার কাছে নেই, কারণ আমি কোনো ভিডিও করতে পারিনি বিয়ের। তো যাই হোক, কালেক্ট করে আমি কিছু ভিডিও জোগাড় করেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করছি আর কি। সত্যি কথা বলতে আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমার বিয়েটা কিভাবে হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, চলো, এটাই হচ্ছে আমার ফুল লুক। তো এটাই হচ্ছে আমার ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো সবাই বলছিল খুব ভালো হয়েছে বা ভালো লাগছিল, কিন্তু পার্সোনালি আমার খুব একটা মেকআপটা ভালো হয়নি আর কি। মেকআপটা খুব ভালো আমাকে বসাতে পারিনি। তো যাই হোক, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমাকে সাজিয়েছিল। তো আর কি বলবো, সেই নিয়ে আর কথা বলার আমার আর কিছু বলার নেই। তো তারপরে এই যে পূজা চলে এসেছিলো। তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, পূজাকে চেনো অনেকেই। তো ও চলে এসেছিলো, তো ওর সঙ্গে কিছু ফটো ভিডিও করে নিলাম। ও আমাকে অনেক ভিডিও করে দিয়েছে। আর তাছাড়া আমার আর একজন অনেক ভিডিও আর কি আমি তার কাছ থেকেও পেয়েছি। তো এটা হচ্ছে একটা মামি হয়। তো মামি বলছে তোমাকে খুব সুন্দর লাগছে। তো তারপরে এই যে মানে মাসিটার কাছ থেকে কিন্তু আমি অনেক ভিডিও জোগাড় করেছি। আমাকে অনেক ভিডিও আর কি দিয়েছে কম বেশি। তো যাই হোক, ওকে যদি আমি একটু আগে থাকতে বলে রাখতাম তাহলে তো আমার বিয়ের সব ভিডিও আর কি, সব মুহূর্তগুলো একটু ক্যামেরা মানে বন্দি করতে পারতো। তো যাই হোক, সেটা আর বলা মানে হয়ে ওঠেনি। তো এদিকে দেখো, আমার আরেকটা দিদি। তো দিদির সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে আমার বিয়ের লগ্ন ছিল হচ্ছে 10:30টায়। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার বরমশাই চলে এসেছে এখানে দেখো। তো আমি সেটা আর কি একটু দূর থেকে দেখছিলাম। সেভাবে ভালো ভিডিও করা হয়নি, আমার একটা বান্ধবী এই ভিডিওটা করে দিয়েছিল। তো এই যে দেখো, ফাইনালি চলে এসেছে বর সেজে। তো যাক, ওকে ভালোই লাগছিলো। আমি একটু দূর থেকে আর কি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তো এই যে চলে এসেছে সবাই, আর একটু দেরি হয়ে গেছিলো কারণ রাস্তা অনেক দিকে জ্যাম ছিল। আর ওরও তো প্রচুর জ্বর ছিল সেদিনকে, 103 জ্বর ছিল আমার বিয়ের দিন ওরও। তো ওরও শরীরটা ভালো ছিল না, আর আমার তো বিয়ের আগে থেকেই শরীর খারাপ। তো আমাদের প্রি ওয়েডিং করার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছিলো। আমার এত পরিমাণে শরীর খারাপ ছিল, মানে যাই না কি হয়ে গেল, এত প্ল্যান, এত সব কিছুই নষ্ট হয়ে গেল। তো এখানে দেখো এখন বসে আছে, আর আমি ঘরে চলে গেছিলাম। তো এই ঘরে দেখো, আর তাছাড়া তারপরে গান চলছিল। আর এখানে দেখো আমার একটা জামাইবাবু, আর আমি একটু নাচ করছিলাম। আর এটুকুই নাচ করেছিলাম, এর বেশি আর নাচ টাচ করতে পারিনি। শরীর এতটাই দুর্বল, আর না খাওয়া সারাদিন, বুঝতেই পারছো বিয়ের দিন কতটা ধকল যায়। তো যাক, তারপরে এই যে পিড়ে ধরে আমাদেরকে তো অনেক উঁচু করে দিয়েছিল, আমার ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, ওখানে ফ্যান ছিল বলে আমার জামাইবাবুরা কিন্তু পুরোপুরি আমাকে উঁচু করতে পারছিল না, কিন্তু তারপরে কিন্তু ফ্যানের সাইডে এসে কিন্তু অনেকটা উঁচু করে রেখেছিল, পুরো একদম সমান সমান। তো ওই ভিডিওটা আমার কাছে নেই, তো তার জন্য দিতে পারলাম না। আর এখানে দেখো সব দিদিরা, জামাইবাবুরা সব দাঁড়িয়ে আর কি মজা আর কি করছিল। আমার বিয়েটা এমনভাবে মানে হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে চলে গেল। তো যাই হোক, যা প্ল্যান ছিল, যা ফটো ভিডিও করব, কিছুই করতে পারিনি আমি। তো যাই হোক, কি আর বলবো, বেশি আশা করলে যা হয়। তো এখানে দেখো সব আর কি সবাই দাঁড়িয়েছিল। এই ভিডিওটা কে করেছে বা কোথা থেকে আমার ফোনে এসেছে আমি তাও জানি না। তো যাই হোক, এসেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটাই অনেক। তো পরপর সব ভিডিওগুলো তোমাদের দেব। আর এখন আমি যেহেতু শ্বশুরবাড়িতে আছি, তো কম বেশি একটু সময়ের অভাবে কিন্তু ভিডিওগুলো আমি তাড়াতাড়ি এডিট করতে পারছি না। আর এখানে দেখো এখন দেয়া হচ্ছে জামাই বরণ, আর আমাদের কিন্তু অনেকগুলো জামাই বরণ দিতে হয়েছিল, প্রায় 12-13টা জামাই বরণ দিতে হয়েছিল। তো এটাও হচ্ছে একটা দিদি হয় আমার সম্পর্কে। তো জামাইবাবু আসেনি বলে কিন্তু দিদি আর কি জামাই বরণটা নিল। তো এখানে দেখো গল্প করছে বরমশাই, আর আমি ছিলাম ঘরেও কিছু ফটোশ্যুট চলছিল আমাদের। তো যাই হোক, ওখানে আর কি গল্প করছিল, বিয়ে পড়াতে বসেছিল। আর এখানে দেখো এখন আমাদের এটা কি বলে, খই পোড়ানো বলে। তো সেটাই এখন হচ্ছিল। আর এত পরিমাণে আগুন ছিল, আগুনের তাপ লাগছিল, মানে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছিল। আমার চোখ দিয়ে অনবরত জল পড়েই যাচ্ছিল, এত আগুনের তাপ ছিল। আর শরীরটাও যেহেতু ভালো ছিল না, মানে আমার প্রচুর মানে কি বলবো, গাঁঠা আর কি, মানে মাথা ঘুরছিল। তো যাই হোক, মানে খুব ভালোভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছিল। তো তারপরে কিন্তু বিয়ে মানে হতে হতে প্রায় রাত 1টা-2টো বেজে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো খই পোড়ানো হচ্ছিলো, আর আমাদের বিয়েটা যেহেতু লজে হচ্ছিল। তো এখানে দেখো আমার পাশে আর একটা দিদি, কিন্তু ও অনেক সবসময় আমার পাশে ছিল আর কি। তো যাই হোক, এখানে দেখো এখানে ফটোশ্যুটও হচ্ছিল তার মাঝে। আর সত্যি কথা বলতে ক্যামেরাম্যান যেগুলো ছিল, মানে আমার বাড়ি থেকে আর ওর বাড়ি থেকে ভীষণই ভালো। মানে আমরা ফটো তুলতে না
চাইলেও আমাদেরকে এতটা মনের জোর দিয়ে আর কি সব আর কি বলে দিচ্ছিলো যে এইভাবে দাঁড়াও, এইভাবে একটা ফটো তুলি, মানে ভীষণ, মানে আমরা ফটো তুলতে এসে মানে আমার তো শরীর খারাপ, আমার তো ভালোই লাগছিল না। আমার মানে ওরাই সত্যি কথা বলতে ওদের জন্যই কিন্তু আমার কাছে খুব ভালো ভালো আর কি ফটো ওরা তুলেছে আর কি। সেগুলো এখন আমি বুঝতে পারছি যে এখন যদি সেই সময় ওরা ওরকম জোর না করতো ফটো তোলার জন্য, সত্যি কথা এই ফটোগুলো আমি হয়তো পেতাম না, বা গ্যালারিতে এই স্মৃতিগুলো হয়তো ধরে রাখতে পারতাম না। তাছাড়া ভিডিও তো আছেই, তো যাই হোক কম বেশি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। আর এটা হচ্ছে সেই মানে 6 বছরের অপেক্ষা, এতদিন পর আমাদের ভালোবাসাটা এইভাবে পূর্ণতা পেল। যাই হোক একটাই কথা বলবো, ভাগ্যে থাকলে সব কিছুই সম্ভব, আর চেষ্টা থাকলে ভালোবাসা থাকলে অবশ্যই সব কিছু সম্ভব। তো যাই হোক হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, তো এই ভিডিও ক্লিপগুলোই কিন্তু আমার কাছে ছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেক অপেক্ষায় আছো, আমাকে অনেক কমেন্ট করেছো দিদি বিয়ের ভিডিও দাও, রিসেপশনের ভিডিও দাও। তো সব ভিডিওই পরপর দেবো, তো সময় অভাবে কিন্তু আমি ভিডিও এডিট করতে পারছি না, ওর জন্য দিতে পারছি না। তো কিছু বিয়ের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, আর তাছাড়াও বিয়ের বড় ভিডিও সব কিছু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, রিসেপশন বিয়ে সব কিছুরই পরপর। তো যাই হোক তারপরে মায়ের সাথে সবার সাথে কিছু ফটো ছিল, তো এখানে সব ফটো নেই, কিছু কিছু ফটো তোমাদের দিলাম। তো এটাই হচ্ছে, তো যাই হোক তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়ের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দরভাবে ভিডিও করে শেয়ার করব।